তবলিগকে বিদাত বললে ওরা উত্তরে বলে তাহলে মাদ্রাসা, স্কুল, কলেজ সবই তো বিদাত হয়। তবলিগি চিল্লায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চিল্লা দিতে যাননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে তালিম শিক্ষা দিয়েছেন। আজকালকার মসজিদে এত লোক সংখ্যা বেড়েছে যে মসজিদে শিক্ষা দেওয়া সম্ভব নয়। সুতরাং আরো কিছু ঘর বানাবার দরকার আছে, যেগুলির নাম মাদ্রাসাই বলেন, আর যেগুলোর নাম স্কুলই বলেন, যেগুলির নাম ইসলামী প্রতিষ্ঠান বলেন, আর এতিমখানা বলেন, যাই বলেন না কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে সমস্ত কাজ হতো, ইসলামিক আদালত ফায়সালা হতো, ইসলামিক আদালতও ছিল মসজিদ, আর সে আপনার সংসদও ছিল মসজিদ, মসজিদে বিচার হতো, মসজিদে ফায়সালা হতো, মসজিদে জিহাদের ঘোষণা হতো, মসজিদে সব হতো। এখন যেহেতু মসজিদে সমস্ত কাজ করা সম্ভব নয় এত লোকজনের সমাগমে, সেজন্য প্রত্যেক জিনিসের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান তৈরি করতে হয়েছে। এগুলি বিদাত নয়, আল্লাহ নবী করে গেছেন। বাকি চিল্লা লাগিয়ে জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে দেখলেন যে কত শিরক বিদাত তাদেরকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা হচ্ছে, তারপরে আবার বলবেন যে বিদাত শিরক। তবলিগ শুধু বিদাত নয়, শিরকের ধর্ম আর স্বপ্নের ধর্ম, তা চোখের সামনে দেখতে পেলেন। আরো ইনশাল্লাহ আগামী সপ্তাহগুলিতে দেখতে পাবেন যে শিরক বিদাত কত এই তবলিগ জামাতের ফাজাইলের কিতাবগুলিতে আছে, তারও স্পষ্ট হয়ে উঠবে আপনাদের সামনে, যদি আপনারা ধৈর্য ধরে এখানে আসেন। শুক্রবারে এদের সম্পর্কে আলোচনা আরো কয়েকটা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহি সালামতে রাখেন।